ওয়েলকাম টু বাবিস কিচেন বন্ধুরা। আজকে রোববার, আজকে একটু ঝাল ঝাল করে আপনাদেরকে মুরগির মাংস শেয়ার করব। রোববারের দিনে একটু মাংস না হলে চলে বলুন? বেশ একটু লাল লাল ঝাল ঝাল মুরগির কষা হবে রোববারের দিনে। এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের এই রান্নাটার জন্য লাগছে মুরগির মাংস 1 কিলো মতো, ডুমো ডুমো করে আলু কাটা, তার সাথে টমেটো কুচি, 3টে বড় বড় মাপের পেঁয়াজ কুচোনো, আর বাটা মশলার জন্য লাগছে খানিকটা রসুন, এই 8-10 কোয়া মতো, সামান্য একটু অল্প আদা। রসুনের থেকে আদার ভাগটা কম হবে, তাতে স্বাদটা ভালো হয়। আর আমি এই বাটা মশলার সাথে কিছুটা কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, কারণ গুঁড়ো লঙ্কা সবসময় খাওয়াটা ভালো না, তো কাঁচা লঙ্কা তাতে বেটে দিলে স্বাদটাও খুব ভালো আসে। আর মাঝারি সাইজের আপনার 3টে পেঁয়াজ, এটা আমরা বেটে নেব। এটা আমরা মিক্সিতে বেটে নেব, বেটে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মাংসের যে বাটা মশলাটা বানাচ্ছি বন্ধুরা, তার মধ্যে আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, যাতে এই বাটা মশলার সাথে ওটাও বাটা হয়ে যায়। আমরা গুঁড়ো ব্যবহার করতে পারি, কিন্তু গোটা মশলা বেটে দিলে তার স্বাদ একটু বেশি ভালো হয়। সেজন্য আমি মিক্সিতে যখন পেস্ট করছি তখন আমি গোটা জিরেটা তার সাথে বেটে নিচ্ছি। বন্ধুরা, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার গরম হয়ে গেছে। গরম হওয়ার পর ওর মধ্যে আলুগুলো দিয়ে আমরা ভেজে তুলে রাখবো। মাংসের আলুগুলো প্রথমে ভালো করে কড়া করে লাল লাল করে ভেজে আমরা তুলে রাখবো। দেখুন বন্ধুরা, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুগুলোকে আলাদা একটা বাটিতে তুলে রাখবো। ভাজা আলুগুলোকে আমরা বাটিতে তুলে রেখেছি বন্ধুরা। এবার আমরা গরম তেলে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেব। গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ আর গোটা এলাচ। গোটা এলাচগুলো একটুখানি মুখটা ফাটিয়ে দিলে কি হবে, তারা ফুটফুট করে ফাটবে না। একটু মুখগুলোকে ফাটিয়ে তারপরে তেলে ফোড়নটা দেবেন। ফোড়নগুলো যেই হয়ে যাবে তার মধ্যে এবার দেব কুচো করে রাখা পেঁয়াজ। এই যে দেখুন, কুচো করে রাখা পেঁয়াজ দেব। পেঁয়াজগুলো একটু হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দেবো, যাতে ভালোভাবে ভাজাটা হয়ে যায়। পাপড়িগুলো খুলে যায়, যাতে একটু ভাজার সময় যাতে সব একেবারে ভাজাটা হয়। কোনোটা লাল হয়ে গেল, কোনোটা হলো না, ওরকম যাতে না হয় সেই জন্য একটুখানি হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেবো। এবার একটু পেঁয়াজটা লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা এবার একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখুন বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, গোলাপি গোলাপি রং ধরে গেছে, নরমও হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমরা এর মধ্যে যে মিক্সির মশলাটা করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং একটু জিরেও দিয়েছিলাম, তাতে সব শুধু মেলে যে পেস্টটা বানানো হয়েছিল সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেবো। পেস্টটা দিয়ে এবার সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। পেস্টটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে।
মশলাটা খানিকটা কষা কষা হয়ে গেছে। এর মধ্যে এবার আমরা যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করি সেগুলো দেবো। যেমন হলুদ, পরিমাণ মতো হলুদ দেব, এই হাফ চা চামচের মতো। অল্প একটু ধনের গুঁড়ো দেব, এটাও এই হাফ চা চামচের মতনই দেব। নুন দেব স্বাদ মতো, কারণ মাংসের সাথে আলুও আছে, তো নুনটা একটুখানি বুঝে দিতে হবে। আর এর মধ্যে যেহেতু আমরা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, সেই জন্য আমরা গুঁড়ো লঙ্কা দেবো না, তার বদলে আমরা একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমরা 1 চামচ মতো, 1.5 চামচ মতো দেবো। একটু বেশ বলছিলাম, ঝাল ঝাল লাল লাল দেখতে হবে, খেতে হবে, তবেই না ভালো লাগবে। তাই একটু 1-1.5 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার এটাকে একটুখানি কষিয়ে নেব, যাতে গুঁড়ো মশলাগুলোর মিশে যায়, এর মধ্যে কাঁচা জিনিসটা কেটে যায়। এবার এই কষানোর সময় আমরা টমেটো কুচিটাও দিয়ে দেবো, যাতে এর সাথেই কষা হয়ে যায় আর গলে যায়। টমেটো কুচিটা যেটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। এই কষার সাথে এটা নরম হয়ে যাবে এবং মিশে যাবে। মাংসের মশলাটা খানিকটা কষা হয়ে গেছে, টমেটোগুলো একটু নরম হয়ে গেছে। এবার আমরা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবার এই মশলাটার সঙ্গে এবার চিকেনটা কষাতে হবে। সুন্দর করে কষিয়ে নিতে হবে চিকেনটাকে। এখানে 1 কিলো মতো চিকেন আছে বন্ধুরা। মশলার সাথে সুন্দর করে এটা কষিয়ে নিতে হবে। মাংসটা যখন কষা হচ্ছে তার মধ্যে আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো। এই গরম মশলাটা আমার বাড়িতেই বানানো। এর মধ্যে কি কি আছে পরে একদিন আপনাদের সাথে শেয়ার করে দেবো। এই গরম মশলাটা আমার বাড়িতেই বানানো। যখন এই কষা হচ্ছে তখন অল্প একটু গরম মশলা দিয়ে দেবো, তাতে স্বাদ গন্ধ খুব সুন্দর হয়, ভালো হয়, টেস্ট অনেক বেশি ভালো হয়। এরপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়েও একটুখানি ভালো করে কষাবো। মাংসের সাথে আলুগুলো ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো বন্ধুরা। একটুখানি ঢাকা দিয়ে দিয়ে এটা কষা হবে। বন্ধুরা, আলু মাংস সব সুন্দর করে কষানো হয়ে গেছে একসাথে। এবার এর মধ্যে একটু গরম জল দেব। গরম জল দিলে স্বাদ ভালো হয়। কাঁচা জল দেওয়ার থেকেও গরম জলটা দিলে এর স্বাদটা অনেকটা ভালো হবে। আলু আর চিকেন সেদ্ধ করার জন্য এর মধ্যে যতটা আপনি ঝোল রাখতে চান সেই মতো আপনি গরম জল দেবেন। এবার এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে হালকা আঁচে সেদ্ধ হতে দিতে হবে।
আলুটা চিকেনটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেলে রেডি হয়ে যাবে আমাদের চিকেনের লাল লাল ঝোল, যেটা আমরা রবিবারের দুপুরে ভাতের সাথে, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খেতে পারি। বন্ধুরা এবার দেখে নেব চিকেন আর আলুটা সেদ্ধ হয়েছে কি না। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে আর বেশ একটা মাখা মাখা গ্রেভিও হয়ে গেছে। এবার এই নামানোর সময় একটুখানি গরম মশলা দিয়ে দেবো। নামানোর সময় একটুখানি, আগে আমরা গরম মশলা দিয়েছিলাম, এবার নামানোর সময় একটু গরম মশলাটা দিলে ভালো লাগবে। আপনারা যেরকম ঝোল খেতে চান সেরকম রাখবেন, একটু ঝোল ঝোল রাখলেই ভালো, একটু তারপরে টেনে যায় ঝোলটা। আর ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে একটু মাখা মাখা গ্রেভি ভালো লাগে। বন্ধুরা চিকেনের লাল লাল ঝোল কষা কষা রেডি। কেমন হয়েছে রেসিপিটা আমাকে জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। এটা ভাতের সাথে আর ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে ভালো লাগবে, রুটির সাথেও রাতে ভালো লাগবে। খুব সুন্দর এই মুরগির কষা লাল লাল ঝোল। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপিটা। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। টাটা বন্ধুরা।